সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস আপনারা জানেন যে অনেকদিন যাবত আমি আসলে ফ্রি ফায়ার স্কোয়াড ভার্সেস সোলো খেলতেছি না, এবং এর মাঝে গেরিনা এই সুযোগটার কাজে লাগায় ফ্রি ফায়ার ভিতরে যে পিকটা আছে পিকটারে পুরো চেঞ্জ করে দিয়েছে ভাই। পুরো দুবাই ফিল দিয়ে দিয়েছে, সৌদি আরব ফিল দিয়ে দিয়েছে, এবং সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও লাগাই দিয়েছে। তো আমি এখন কি করবো গাইস, যেহেতু ফ্রি ফায়ার আসলে কি করছে যে আমি অলরেডি যেহেতু গাইস পিকের রাজ এবং রাজ দুইটাই করে আসছি, তো গেরিনা ফ্রি ফায়ার আসলে জিনিসটা চেঞ্জ করে দিয়েছে। তো আমার আবার নতুন করে রাজ করা লাগবে, কারণ ফ্রি ফায়ার আসলে চাচ্ছে আমি নতুন করে আবার এখানে রাজ করা শুরু করি। তো দেখতে পাচ্ছেন যে গাইস নামার সাথে সাথে একটা অলরেডি আমি এই জায়গায় কুপায় বলা উচিত নয় আমার, মানে সোয়ালাই দিছি, মায়ের সুতায় লাই দিছি, ঠিক আছে। তো এনিওয়ে আমরা এখন আজকে আবার আসছি গাইস পিকের উপরে রাজ করতে, পিকটারে ফুল ক্লিয়ার করে দিয়ে দেন হচ্ছে আমরা আমাদের গন্তব্যে যাবো। তবে আমাদের টার্গেট হচ্ছে পিক ক্লিয়ার করে দিয়ে আজকে আমরা বেশি দূরে যাবো না, পিক ক্লিয়ার দিয়ে আমরা যাবো ডিরেক্ট বিমা শক্তির দিকে। বিমা শক্তির অবস্থা কি হয়েছে এই জিনিসটা গাইস আমাদের আজকে। আচ্ছা অনেকেই এখন ভাবতে পারেন একটা জিনিস, আমি ভাই কেন ওই জায়গায় ক্যারেক্টার স্কিল যেটা ছিল করোনো মানে রোনালদো ক্যারেক্টার কেন এই জায়গায় ইউজ করে আইছিলাম। তো এটার ইউজ করার কারণ আছে এই যে সেকেন্ডারি ক্যারেক্টার স্কিলটা আছে, এটারে আমি মূলত নেবো ভাই, এছাড়া আর অন্য কোনো রিজনই নাই। তবে হ্যাঁ পিকটারে চেঞ্জ করছে ঠিক আছে, বাট সাইড দিয়ে আসলে যে ব্ল্যাক শ্যাডোটা বসায় দিছে, মাঝে মাঝে ব্ল্যাক শ্যাডোটা আসে, এটা আসলে চোখি ধাঁধা ধরে যায়। আমার চোখি তো দাদা ধরে, কার ধরে কি না ধরে এটা জানি না। আচ্ছা ওয়েট, এই জায়গা থেকে গাইস আমরা স্কোপটা নিয়ে নিই, এটা ওল্ড ভাইব পাবো, ঠিক আছে। এবং ওকে থার্মাল স্কোপটা নিয়ে নিলাম। ওল্ড ভাইব কেন, কারণ স্কারের সাউন্ডটা দেখলাম আমি টোটালি চেঞ্জ কেমন যেন আমার কাছে লাগতেছে, আমি বুঝে উঠতে পারতেছিলাম না, মানে পারতেছি না যে এটা কি স্কারের সাউন্ড চেঞ্জ নাকি অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে, আই ডোন্ট নো ভাই। মোটামুটি সুন্দর লাগতেছে আর কি। যাই হোক আমরা এখন স্কার এবং যে থমসন এই যে দুইটা নিছি, এই দুইটা দিয়েই আমাদের এখন চ্যালেঞ্জ, পিকের চ্যালেঞ্জ কমপ্লিট করার সাথে সাথে এই যে দুইটা আছে এই দুইটা দিয়ে আমরা আমাদের বাকি ফুল ম্যাপ কমপ্লিট করে ফেলবো, অর্থাৎ মানে সরি ফুল ম্যাচ কমপ্লিট করে ফেলবো, অর্থাৎ আমরা অন্য আর কোনো গানই নেবো না, ঠিক আছে। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে মানে গেরিনা চেঞ্জ করছে তো করছে, এই জায়গায় ফুটো ফাটা A to Z যত ছোটখাটো ঘর ছিল ফুল চেঞ্জ করে দিছে, মানে এমন চেঞ্জ করা করছে যে ধারণার বাইরে। চলেন গাইস আগে আমরা ইনেমি খুঁজি। সামনে যে ব্যক্তিটা রিভাইভ দিচ্ছে ও যদি রিভাইভটা খালি দিয়ে ফেলতে পারে মানে ওর বন্ধু বান্ধব নামে যাবে, বাট ও রিভাইভ দিচ্ছে হচ্ছে সিঙ্গেল একটারে। বাইরে ভাই ক্যারেক্টার স্কিল ও ইউজ করতেছে, কোনো সমস্যা নেই। ওই তো তুমি সামনেটারেই মারো, এদিকে যে আমি তোমার মারতে পারি এটা তোমার দেখা লাগবে না, ঠিক আছে। বাট ভাই থার্মাল স্কোপটারে চেঞ্জ, ও ওয়েট এটা তো আমি খেয়ালই করি না যে থার্মাল স্কোপ চেঞ্জ, খালি চেঞ্জ না ভাই ফুল চেঞ্জ। আগে যে ব্লু কালার হইতো এখন ব্লু কালারটা সরাই দিছে, ডিরেক্ট ইনেমি জলজল করবে। আগে ব্লু কালার সহ ইনেমি জলজল করতে, আর এখন ডিরেক্ট ইনেমি জলজল করবে। আগেটাই সুন্দর ছিল, ব্লু কালার সহ যেহেতু জলজল করতো। এই যেটা ও এখনো বাইবে উঠতে পারি নাই, যে তোমার সাইলেন্সার লাগানো। আচ্ছা সাইলেন্সার লাগানো নাকি স্কারে অটো সাইলেন্সার ভাই, এটা তো বুঝে উঠতে পারতেছি না। আমার মনে হয় যে স্কারের সাউন্ডই চেঞ্জ করে দিয়েছে, এর জন্য ইউনিক লাগতেছে। এবং থার্মাল স্কোপ আগে যেটা ছিল ভাই, আগেরটা কেন বেস্ট ছিল কারণ হচ্ছে কি আগেরটাই মানে ইনেমি ব্লু কালার হয়ে যায়, তো ইনেমি কোনটা আসলে ইজিলি দেখা যেত, বাট এখন টোটালি চেঞ্জ করে দিয়েছে। এখন তাদের গেম তাদের ইচ্ছা, তারা যেটা করবে কি না করবে। এনিওয়ে আমরা এই জায়গা থেকে হালকা পাতলা লুটটুট করে গাইস আমরা যাবো এগেইন ফাইটে, কারণ আমাদের পিকটারে রাশ করতে হবে। আই থিঙ্ক পিক আমার যতদূর মনে হচ্ছে ক্লিয়ার, পিক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ পিকের উপরে যে এনিমি গুলো আমি দেখছিলাম আর কোন এনিমি এখনো পর্যন্ত দেখতেছি না, না কেউ ফায়ার করতেছে, না আশেপাশে কোনো আওয়াজ পাচ্ছি এই টাইপের কিছু। আচ্ছা কি দেয় গরুদা দিয়ে একটা লুট আর করবো না যার আশা। এমনিতেও আমরা গরুজাতে কি করবো ভাই এটা তো বুঝলাম না, যেহেতু আমরা চ্যালেঞ্জই করতেছি এটার ভিতরে অলরেডি যে MP40 এবং স্কার এই দুটাতে আমাদের মানে ফুল যে ম্যাপটা আছে এটা আমাদের শেষ করতে হবে ভাই। এটা কাজ করতে পারি আমরা, এখন ডিরেক্ট যাইতে পারি গাইস বিমা শক্তি স্ট্রিপে, বিমা শক্তির দিকে যাইতে পারি আমরা। ওই জায়গা থেকে কিছু শক্তি টক্তি নিয়ে আসি, কারণ কি অলরেডি পিক ক্লিয়ার ভাই, পিক 100% এবার শিওর আমি পিক ক্লিয়ার। এই জায়গায় পিকের বাইরে গেলে আচ্ছা বুঝছি এটা একটা ইভেন্ট চলতেছে আর কি, ঠিক আছে। পাবজির মতো সেম ইভেন্ট চলতেছে, পাবজিতেও সেম কয়েকদিন আগে স্পুকির একটা ইভেন্ট চলতেছিল সেম এই টাইপের। ফেমাস একটা জায়গার ভিতরে ঢুকলে দেন কালার মালার চেঞ্জ হয়ে যেত, ওর ভিতরে মূল্য ফ্রি রিভাইভ দিত, এইগুলোই চলে আর কি। নাইস, হ্যাঁ অল্প একটু ড্যামেজ দিছি, বাট সামনে দিয়ে ফাইট নেচ্ছে ওরা ভালোই। একটা খালি এই জায়গা থেকে ফেলাই দিতে পারলে বাকিগুলোরে ইজিলি ফেলাই দিতে পারবো। ওকে নাইস, এবার আমি শর্টে যে রাশ দিতে পারবো, সমস্যা নেই। চাইছিলাম যে এটা দিয়ে লাগায় রিস্ক ফ্রি ভাবে যাবো, কিন্তু কোনো কাজই হলো না। ওই যে আরেকটারে দেখছি এটা সামনে কোন একটা সাথে ফাইট করতেছে যেটা আমার রেঞ্জের বাইরে মূলত। নাইস, এক শটে 2 কিল, আর কি লাগে। ও আচ্ছা এই সাইডে আরো একটা আছে বাইরে, কিলা বলো ভাই, ফুল স্কোয়াডেরই তো আমি ফুল ওয়াইপড আউট করে দিলাম। আচ্ছা সামনে ওরা অন্যটার সাথে ফাইট করতেছিল, এবার ওইটারে মারা লাগবে। আচ্ছা স্কারে এত পরিমাণে এমন খাচ্ছে, মানে ভালোই রেট অফ ফায়ার যা দেখছি ইনেমি ভাবছো ওরে দেখি নাই আমি, ঠিক আছে। বাট আমিও ওইভাবেই অ্যাক্টিং করবো লাইক। এই উপরে আরো একটা রয়েছে, এটা তো খেয়াল করিনি, নিচেরটারে দেখছিলাম খালি। আরেক শট বলছ, বক্স যে এক শট যেহেতু লাগাইছে স্নাইপার দিয়ে, আরেকটা শট আমারে লাগাই দেবে, বাট
সিজন 2 প্রো প্লেয়ার বলে কথা ভাই, এত সহজে যদি মরে যায় তাহলে কেমনে কি হলো ভাই? সমস্যা নাই, যেহেতু এই দুটোর মাইরে দিছি, চলেন ওই দুটোর কাছ থেকে এখন জাস্ট হচ্ছে গাইস আমাদের একটাই কাজ, লুট নিতে হবে, এছাড়া আর কোনো কাজ নাই। লুট কমপ্লিট বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে এমো টামো এইটাই, কোনো গান তো আমার লাগবে না, গান বাদে বাকি যেসব অ্যাক্সেসরিজ আছে আর কি, লাইক মানে ভেস্ট রিপেয়ার কিট, এই যে এটা ভেস্ট রিপেয়ার কিট আছে, এটা বড় সড়ো কোনো ব্যাপার না। আচ্ছা সামনে ফাইট হচ্ছে, আচ্ছা একটা গাড়ি নিয়ে ভাবতেছে, গাড়িটারেই আচ্ছা গাড়িটারে ধরতে গেছিলাম কিন্তু এইম গেছে সামনেটার উপর, সামনেটা ভাগছে, এবার গাড়িটা আচ্ছা গাড়ির বাইকে দেখেন খালি খালি ওটা মারতে পারবো না, আমার পিছনে অলরেডি একটা আছে, সুতরাং নো রিক্স গাইস, কোনো রিক্স বিলকুল রিক্স নেই লেনেকা, সিম্পলি ওর শর্টে যায় যদি একটা দুটো শর্ট দিতে পারি তাইলেই খেললাম হতে, না হবে না, এনে টাইম বোম পাতায় আমি রাইখে যাবো, জাস্ট এ মিনিট, ওরে জাস্ট হচ্ছে একটু খালি ভয় দিয়ে দিই, আমি একটু ভয় দিয়ে দিই, ওই জায়গা থেকে বেরোয় যাক, আরে ভুলে ইয়ার ড্রপ ফেলাই দিছি আমি, দূর দেখ সমস্যা নাই। ওকে আসো, এবার এই কোনা আসো, তুমি এই কোনা আসলেই ব্যাস হয়ে যাচ্ছে, আসো আসো, আমি এই কোনা আসো, চালাই নাই, ওয়ে এই কিছু একটা, আরে বাপরে, মা পোসাই দোয়া হোসাই ভাই, আগে প্যাক কর আগে ভাই, প্যাক কর, এই গেছে ওই এই ভাই সিজন 2 প্রো প্লেয়ারের আইকিউ বলে কথা ভাই, কোনো কথা ভাই, আসলে ওই রুমে গেছে, প্রথম টাইম বোমা ফাটছে, আবার সামনে গেছে, আর দুটো বুটে মরে গেছে, নাইস ক্রিকেট আগে নিয়ে, আর পিছনে একটা কুন্ডা মারতে ছিল, ওটার এবার দেখতেছি ভাই, টেনশন নাই, মারতে ছিল ওই জায়গাতে, বাট ও কোন জায়গায় না কোন জায়গায় আল্লাহ জানে আর ও জানে, দেখেন ওই যে পাইছি সামনে ইয়ার ড্রপ লুট করতেছে, সিঙ্গেল একটা এনিমি, কারণ সিঙ্গেল এনিমি যদি না হতো স্কোয়াড হলে দ্রুত লুট হইতো, ঠিক আছে, মেবি ডাবল আছে, কারণ ইয়ার ড্রপটা একটু ভালোই জোরে হচ্ছে, সুতরাং ডাবল, আমি দুইটার আশা নিয়েই যাই এনিমির কাছে, যাতে একটা দেখছি ভাই, দুইটার বেশি আছে, তিনটা আছে, দুটা নক, এবার আরে ভাই ওপি নাইস, জাস্ট ফিনিশ দিতে পারলেই এই বলদ রে, ও বলদ, এটা গাঞ্জা, ও বলদ ওই থেকে আমি রিভাইভ টিম, আরে ভাই এই হলো সব থেকে বড় সমস্যা, হলো নিজের ক্লোজ বড বন্ধুর নিয়ে গেম প্লে করতে আসা, নাম্বার 2 গার্লফ্রেন্ড নিয়ে গেম প্লে করতে আসা, মানে এইরকম লেভেলের বলদ হয় ওরা ভাই, ওকে কি কেমনে বুঝাই যে এইরকম লেভেলের বলদ হয় ওরা, যে না আগে আমারে বাসা, ওরে ফিনিশ পরে দে, আগে আমারে বাঁচা, কে ভাই তুই আমার যদি ওনে ফিনিশ দিতি, তুই পরবর্তীতে যায় তো রিভাইভ দিতেই পারতিস, তোর টিমমেটের সামনে তো রিভাইভ সেন্টার ছিল, রিভাইভ পয়েন্ট ছিল, এইটুক মাথায় কি এইটুক বুদ্ধি কি খেলে না? আমার মালিক কিন্তু খেলা শেষ হয়ে গেছে, ও আসো 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 আসো, আমি দেখিনি তোমার আওয়াজও শুনিনি তোমার, আসো, কি ভাই এরা কি সাউন্ড অফ করে এই রিজভিভাই রোগে ধরছে, এই কোটারে রিজভিভাই রোগে ধরছে ভাই, ওরা সাউন্ড অফ করে গেম খেলা চ্যালেঞ্জ করতে আইছে, শিওর আমি বলো তোর সামনে সিজন 2 প্রো প্লেয়ার পাগল, সেটা ভালোই যন্ত্রণা দিয়েছিল, বাট কোনো কাজ হবে না ভাই। আচ্ছা এবার গাঁজা মারতি আর ওয়াল আছে আমার কাছে যথেষ্ট পরিমাণে, কারণ 13টা কিল করেছি, মিনিমাম 13টা বলতো আমার দেওয়ার কথা। ওকে এবার ওরা দুজন ফাইট করতেছে, রিল্যাক্সে গাইছে, আমি যাবো, যায় দেন ওদের সঙ্গে ফাইট নেবো, কই ভিতরে, আরে ভাই বাইরে একটা, এই প্যাক ভালো যন্ত্রণা আছে তো, না দুই স্কোয়াড ঢুকে গেছে হঠাৎ, আরে ভাই আমি কি বোম মারতে যাই, কি বোম মারে দিচ্ছি, ভাগ আচ্ছা আমি এই জায়গায় তো ভাগলাম কেন, ফ্রিজ বোম তো আমি মারছি, ওতে তো আমার ড্যামেজ দিচ্ছে না, আমি ভাগলাম কেন, এটা যাই হোক ভুল মানুষেরই, কিল করছিলাম মনে হয় 15টা না 16টা, যাই হোক ভাই আমি খুব ভালো খেলছি, আমি জানি আসলে কমেন্ট করে জানানোর কিছু নাই, তারপরও যদি মন চাই কমেন্ট বক্স সবার জন্য উন্মুক্ত, খালি আমার বিডি খাওয়ার পিকচার দেওয়া বাদে এনি টাইপ যে কোনো কিছু দেওয়া সম্ভব, কোনো সমস্যা নেই। তো দেখা হচ্ছে গাইজ পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, রাতের ঘুমানোর আগে একটা শুকনো পান খেয়ে ঘুমায়েন, এবং হ্যাঁ আল্লাহ হাফেজ।